হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের আমরা ভিডিওতে কি দেখাবো দেখো, চিট বাদাম বানিয়েছি। কারা কি বলো জানি না, এরকম মচমচে চিট বাদাম। তো কি করে বানালাম দেখো। প্রথমে আমি হাফ হাফ বাদাম এগুলোকে ভালো করে ধুয়ে রোদ্রে শুকিয়ে নিয়েছিলাম। ভালো করে ওয়াশ করে তোমরা ভালো করে ধুয়ে নেবে, যেরকম মাটি ফাটি থাকে। এরপরে বাদামগুলোকে আমি কড়াইতে ভালো করে ভেজে নিয়েছি। যখন দেখবে চটপট করে আওয়াজ হবে, এরকমভাবে একটু লাল লাল করে ভেজে নেবে। ভেজে নিয়ে আমি এটা পুরো বাদামটা এখানে তুলে নিলাম, যেহেতু ঠান্ডা করতে রাখতে হবে। এটা ঠান্ডা করতে রেখে আমি এর মধ্যে দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে কিছুটা খেজুরের গুড়। তোমরা আখের গুড় দিয়েও করতে পারো, খেজুরের গুড় দিয়ে করলে কী হবে, এটা টেস্ট হবে, খেতে ভালো লাগবে খেতে। আর আমার ঘরে খেজুরের গুড় ছিল, তাই আমি খেজুরের গুড় দিয়েই বানালাম। এবার গুড়টাকে ভালো করে নাড়িয়ে হালকা একটু জল দেবে এর মধ্যে, আর দিয়ে এটাকে দেখো যতক্ষণ না গলে যাবে। আর হ্যাঁ, তোমরা গুড়টা অবশ্যই জলের মধ্যে ফেলে চেক করবে। এই দেখো এখনও পুরো পাতলা জলের মতো পড়ে রয়েছে, হাতে চেক করে দেখবে আঠা আঠা হয়েছে কিনা। এরকম দেখো। তারপরে আমি বাদামের কাছে চলে এলাম, বাদামগুলোকে ভালো করে ছোলা ছাড়িয়ে নিলাম, যেহেতু প্রচণ্ড গরম। তো ভালো করে ছোলা ছাড়িয়ে এগুলোকে ভালো করে একটু পরিষ্কার করে নেব, উড়িয়ে উড়িয়ে এগুলোকে একটু পরিষ্কার। দেখো প্রচণ্ড গরম, আমি হাত দিতে পারছি না। আর দেখো এরকম একটু লাল লাল করে ভাজবে, দেখবে চটপট চটপট করে আওয়াজ হবে, তখন ভাববে এই বাদামগুলো ভাজা হয়ে গেছে। বেশি ভাজতে যাবে না, 2-4-5 মিনিট ভাজলেই হয়ে যাবে। দেখো খোসাগুলো, আর কিছু কিছু বাদাম আমার গোটা গোটা ছিল, তার জন্য আমি এগুলোকে পুরো পরিষ্কার করতে পারিনি। যেগুলো গোটা গোটা ছিল, শক্ত শক্ত ছিল, বুঝতেই পারছো তোমরা। দেখো এভাবে ভালো করে পরিষ্কার করে নিলাম পুরো। আর আমার বাদামগুলো কিন্তু হাফ হাফ, তোমরা গোটা বাদাম দিলে এরকম গ্লাস দিয়ে ভেঙে হাফ হাফ করে নেবে। ভাজার পরে এরকম ম্যাশ করবে, দেখবে ভেঙে যাবে। পুরো পরিষ্কার হয়ে গেছে। চলো তো গুড়ের কাছে চলে যাই। ও হ্যাঁ, তার মধ্যে তোমাদের একটা কথা বলতে ভুলে গেছি, আমি 3-4টে এলাচ আমি ভেঙে ভেঙে এর মধ্যে টুকরো টুকরো করে দিয়েছি, ফ্লেভারটা সুন্দর আসবে। এবার দেখো সুন্দর প্রায় হয়ে গেছে আমার। দেখো অনেকক্ষণ, মানে তোমার 15 মিনিটের মধ্যে হয়ে যাবে, এখনও হয়নি, আর একটু হবে। তো এর মধ্যে আমি একটু ঘি অ্যাড করে দিলাম, দেশি ঘি। ঘিটা দিলে বেশ ফ্লেভারটা সুন্দর হয়, খেতেও ভালো লাগে। তো দেখো এবারে আমি একটু চেক করে দেখব এটা হয়েছে কি না। দেখো চেক করে দেখলাম পুরো আঠা আঠা হয়ে গেছে। দেখো চামচিটা এখন লেগে যাচ্ছে, দেখতে পেরেছো। তোমরা চাইলে এটা জলের মধ্যে ফেলে দেখবে, একটা গ্লাসের মধ্যে জল নিয়ে, যে ওটা শক্ত হয়ে গেছে কিনা। তারপরে এই ভাজা বাদামগুলো এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে বেশিক্ষণ রাখা যাবে না, এটাকে ঝটপট ঝটপট করে নামিয়ে তোমরা থালার মধ্যে করে একটা করতে পারবে। আর যেহেতু এটা আমি ছোট ছোট মানে গুড় লাগিয়ে ছোট ছোট বল বল টাইপের করবো, একদম ছোট ছোট। এটাও খেতে আমার ছেলেরা এইভাবে পছন্দ করে। এগুলো কিন্তু পরে শক্ত। তোমাদের এই বানানোটা ভালো লাগলে লাইক